গুড মর্নিং, গুড মর্নিং পাপান, গুড মর্নিং বলে দাও। আজকে আমার ছেলের সিম্বার ওকে থ্যাংক ইউ। আজকে আমার ছেলের স্নেহার মামুনির নীলিমা সবার খুব আনন্দের দিন, কারণ আজকের দিনটা হয়ে ছেলের গরমের ছুটি পড়ে যাবে, আবার 1 মাস পরে খুলবে। কি তাই তো পাপান? বাবার এখনো ঘুমের মধ্যে আছে। বাড়ি যাচ্ছি, এখন 1 মাস বাড়িতেই থাকবো, আর স্কুল আসবো না এখন। চলো ছুটি পড়ে গেল, ছুটি ছুটি সামার ভ্যাকেশন পড়ে গেল, চলো বাড়ি বাড়ি। ছেলেকে স্কুল থেকে আনতে আনতে 50,000 হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার 10th মে এবং আজকে 588 ব্যাংকোয়েটে আছে আমাদের উমিকার এক্সিবিশন। গত রাত থেকে আমার গায়ে একটু জ্বর এবং এতটাই শরীর খারাপ কি বলবো, সকালবেলা উঠে কোনো রকমে রেডি হয়েছি। আজকে আমি সিম্বাকে স্কুলে না দিতে যেতে পেরেছি না আনতে যেতে পেরেছি, ওষুধ খেয়ে শুয়েছিলাম, এখন অনেকটাই বেটার ফিল করছি। তো চলো বেরিয়ে পড়ি, আমার সমস্ত জিনিসপত্র নিয়ে নিচে চলে যাওয়া হয়েছে, শুধু আমি যাব, ট্যাক্সি বুক করব, যাব ভেনিউতে। এখানে মা আমার একটা প্যাকেজ রেডি করছে, তো এটাকে কুরিয়ারের জন্য পাঠাতে হবে। কিছু জিনিস পিক আপ হয়ে গেছে, কিছু জিনিস পিক আপ করতে হবে। তোমাকে ফোন করে বলে দেবো কাকে কোনটা দিতে হবে, তুমি দিয়ে দিও, ঠিক আছে? চলো টাটা টাটা টাটা, সাবধানে যা। হ্যাঁ, আজ থেকে স্নেহার এক্সিবিশন শুক্র শনি রবি। আমি খুব এক্সাইটেড, কারণ এক্সিবিশনটা হচ্ছে আমার ফেভারিট জায়গাতে, হিন্দুস্তান পার্ক। তো আমাকেও নিয়ে যাচ্ছে না এখন, ও এই একটু পরেই বেরোবে। শিবানীকে নিয়ে যাচ্ছে, পসিবলি ট্যাক্সি করে চলে যাচ্ছে। আমি বললাম যে আমি যাই ছাড়তে, আমার সেরকম কাজ নেই, ল্যাপটপ নিয়ে যাচ্ছি, কাজ থাকবে আমি ওখানে বসে করতে পারবো। বললো না আমি যাচ্ছি, তুমি আমাকে বরঞ্চ আনতে এসো। এই যে এনারা এখানে রেস্ট করছে। এদিকে আসো, ওতে হাত দিও না। তোমার গরমের ছুটি পড়ে গেল আজকের থেকে? আজকের থেকে পড়লো? যাবো, একটু পরে যাবো। তুমি এদিকে আসো। বাইরে তো গরম, বুদ্ধ এখানে থাকুক না, ওখানে ও ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে, ঘুমোক। বাইরে কি হাঁটতে হবে? হাঁটবে? বরফদের বাড়িতে একটু এসছি ছেলেকে নিয়ে, হচ্ছে সারার বিশাল বড় ফ্যান। আর এখানে গণেশ ঠাকুর রয়েছে, দেখলেই বলে ব্ল্যাক গণেশ। কোথায় ব্ল্যাক গণেশ কোথায়? হ্যাঁ দেখেই দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো। হাতে কার ঘড়ি পড়েছো? পাপার ঘড়ি। তুমি পাপার মতো? কেন কষ্ট হচ্ছে? আচ্ছা খুলে দিচ্ছি, দাও। এই যে কি সুন্দর তৈরি করেছে সিম্বা, বিল্ডিং ব্লকস। এটা কে তৈরি করেছে? এই চা, সরি 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 সরি। তো এটা হচ্ছে পূর্ণদাস রোড, হিন্দুস্তান পার্ক যাই বলো না কেন। এইদিকে ওয়াইজাউল, তারপরে এই যেখানে এদিকে কিংস বেকারি আছে, তারপরে সপ্তপদী আছে ওইদিকে। আর এটা হচ্ছে যেটা ব্যাংকোয়েটে আমাদের যেখানে হচ্ছে, এটার নাম হচ্ছে ঝালে ঝোলে অম্বলে। এখানে একবার এসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, খুব ভালো বেঙ্গলি ফুড পাওয়া যায় এদিকে। তো এই হচ্ছে আমাদের আজকে এক্সিবিশনের লোকেশন। এই যে ব্যাংকোয়েট 588, এই যে এখানে আমাদের আজকে এক্সিবিশন হবে। এই তুই কি কিনবি? পুচকি তুই কি কিনবি? ঢুকেই এখান থেকে শুরু হয়ে গেছে হ্যালো। তারপরে এইদিকে মাস্ক আছে, হাই হ্যালো। এখানে অনেক রকমের মাস্ক দেখতে পাচ্ছি। নমস্কার নমস্কার। আচ্ছা, আমাদের একটা ফুড স্টলও আছে, নাম হচ্ছে আরমানস ক্যাফে। বাহ, মোমো মোমো আছে তো? আমরা তো হ্যাঁ, সত্যি আপনার ভালো লাগে। আমাদের নতুন আছে কলাপাতার মোমো। আচ্ছা সুপার হিট এখন যাচ্ছে। ঠিক আছে, শিওরলি ইউ শুড ট্রাই। আমার বউনি হোক, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ। এখানে আরো প্রচুর কাউন্টার্স আছে, এদিক দিয়ে ঢুকলে
এখানে আরো প্রচুর স্টলস আছে। হাই হাই, কেমন আছো? খুব সুন্দর লাগছে দেখতে। এবং আজকে যে এক্সিবিশনটা হচ্ছে তার সমস্ত কর্মকাণ্ড বা কর্মকর্তা হিসেবে মানে যিনি সব অর্গানাইজ করেছেন রেইনবো ইভেন্টস, তার চন্দ্রানিধি। এবং চন্দ্রানিধি হচ্ছে আমাদের চ্যানেলের একজন সদস্য, তাই তো? চ্যানেলের না, ক্যালকাটা 64 এর একজন ভীষণ মানে আমার ভীষণ প্রিয় জায়গা হচ্ছে ক্যালকাটা 64। থ্যাংক ইউ। অনেক রকমের স্টলস আছে, দেখতেই পাচ্ছ, সব সুন্দর করে গুছিয়েছে। আরও জুয়েলারিজ আছে, ডিজাইনার ওয়্যার্স আছে, এখানে আরো অনেক কিছু আছে দেখতে পাচ্ছি। খুব সুন্দর করে সবার স্টলগুলো সুন্দর করে সাজানো। আর তার উপরে এই যে আমার এই যে শিবানী রানী বসে আছে, আর এখানেও আছে অনেকগুলো স্টল। ইয়েস, আর এটা হচ্ছে শিবানী স্টল। শিবানী আছে কি কি শাড়ি নিয়ে এসছো দেখো। আর তোমার কালেকশনটা দেখো, এই দেখো, এগুলো হচ্ছে শিবানীর এসএম কি না, এসএম ফ্যাশন। হ্যাঁ, এসএম ফ্যাশন হচ্ছে শিবানী মার্জিত ফ্যাশন। তো এই যে এসএম ফ্যাশনের শাড়িও আছে এখানে। তোমরা যারা আসছো, এখানে আবার ঝুলিয়ে রেখেছে একটা, তোমরা চেক আউট করো। আর এখানে ভূমিকাও আছে। তো ইয়েস, এটা হচ্ছে আমাদের স্টল। আমি কফি কিনতে গেলাম, বললো বৌদি কফি নিয়ে এসেছি, তখন আমি অর্ডার করে দিয়েছিলাম। কি কি গরম জল এনেছি ফ্লাক্সে, আর ওই ট্রেনে যেগুলো দিয়েছিল না ওগুলোই নিয়ে এসেছি, ওগুলো দিয়ে খেয়ে নেবো চা। আচ্ছা, আর এখানে চা কফির ব্যবস্থা আছে? বললো চা কফি কোথায় দেবে নিচে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হলে তাহলে তুমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের শাড়ির কালেকশন, অনেক কিছু আছে, এবার ভ্যারাইটি আছে। প্রথমেই আমার ফার্স্ট কি বলবো গেস্ট আজকের এক্সিবিশন হচ্ছে সৌখিনী আন্টি, আর ওদিকে সৌরাজ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অ্যান্ড তোমরা টুকটাক শপিং একটু হয়েছে, কেমন লাগলো কালেকশন? একটু কালেকশন খুব ভালো লেগেছে গো, তোমার সাথে আলাপ করে খুব খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আর সিম্বুর জন্য ওখানে গিফট চলে এসেছে। তোমরা প্লিজ একদিন বাড়িতে এসো, বাড়িতে আসলে বসে ভালো করে গল্প করা যাবে, এখানে যেহেতু একটু জায়গা কনস্ট্রেন্ট আছে। তো এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ ফর শপিং ফ্রম ভূমিকা। থ্যাংক ইউ। বিকেল 5টা বাজে কিছু কাজকর্ম হাতে নিয়ে বেরিয়েছিলাম 3.5 ঘন্টা আগে। তো পুরো সাউথ কলকাতা ঘুরছি, 2-3খানা কাজ অলরেডি হয়ে গেছে, পুরো আরেকটা কাজ পেন্ডিং রয়েছে, সেটার জন্য সেন্ট্রাল কলকাতা যেতে হবে। সেই কাজটা এখনও যার সঙ্গে দেখা করতে যাব তিনি বলেছেন যে তিনি ফোন করলে তখনই বেরোতে। তো এখনও প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করতে হবে হয়তো। তো আমি ঠিক করলাম যে স্নেহার যেখানে এক্সিবিশনটা হচ্ছে ওখানে চলে আসি। আমার সঙ্গে রাজকুমার রয়েছে। রাজকুমার, চলো ম্যামের এক্সিবিশন। ওকে ম্যাম। আমাকে ম্যাম বললে? কালওয়ালা নিয়ে এসছো? আমি আর শিবানী এখন একটু চুরমুর খাচ্ছি, খুব চুরমুর খেতে ইচ্ছা করছে। বাজছে 7:45। তো আমাদের এখানে 9:30 মধ্যে শেষ আর কি। আজকের দিনটা একটু স্লো ছিল, বাট স্নেহা দেবজিৎ ফ্যামিলি ডেফিনেটলি কেম, অ্যান্ড অনেকেই এসেছিলো, বাট আমি সবার সাথে আলাপ করাতে পারিনি। একটু আগে রনিতা দিয়ে গেল, তার আগে আরেক দিদি এসেছিলেন। তো এই হচ্ছে ব্যাপার। আজকে অলমোস্ট দিন ভালোই গেছে, অনেকগুলো শাড়ি বিক্রি হয়েছে, প্লাস শিবানীরও একটা শাড়ি বিক্রি হয়েছে, তাই না শিবানী? হ্যাঁ, শিবানীর একটা এরকম শাড়ি বিক্রি হয়েছে। শিবানীর কাছে এরকম শাড়ি আছে, আমি ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে কি শাড়ি শিবানী? তাঁতের শাড়ি। এগুলো 500 করে বিক্রি করে। শিবানী মোটামুটি যা শাড়ি তুলেছিল সেগুলো সবই বেরিয়ে গেছে, 4-5টা ছিল। ওকে বললাম চলো আমার সাথে যখন এক্সিবিশনে যাচ্ছ এগুলোও নিয়ে চলো। আমারও মোটামুটি, আমি এক্সিবিশনটা ভেবেছিলাম মোটামুটি করবো আমার স্টক ক্লিয়ারেন্সের জন্য। তো ইয়েস, মোটামুটি হ্যাপি উইথ ডে 1। লেটস সি কালকে কি রাখা আছে। কালকে স্যাটারডে, তো আমরা সবাই এক্সপেক্ট করছি কালকে একটা ভালো ফুটবল হবে। তো তোমরা যারা কালকে ফ্রি থাকবে 2 থেকে 9টা এখানে আমরা আছি 588 ব্যাংকুয়েটে। তো আর সানডেও থাকছি, দেখা হবে। আর মোটামুটি ভাবছি প্যাক আপ করে আস্তে ধীরে বেরোবো। টিকলু গেছে একটা কাজে, খুব ইম্পর্টেন্ট একটা কাজে, তো ফিরলে ওর সাথেই আমরা বেরিয়ে পড়বো। আর তো এই কুটকাট কেমন লাগলো আজকে এখানে এসে? ভালো লাগলো, জায়গাটা তো খুব সুন্দর, আমাদের জায়গাও হয়েছে খুব সুন্দর। লাস্টের দিকে এত হসপচ আর ভিড় হয়ে গেছিল না, তো আমি ফটাফট
শাড়ি ফাড়ি সমস্ত যার যেটা পছন্দ সেটা সেল করে, তার যেটা পছন্দ তাকে দিয়ে সব গুছিয়ে গাছিয়ে টিকলু চলে এলো আমাকে নিতে। তো এই যে শিবানীর গাড়ি এসে গেছে। 2972 হ্যাঁ ঠিক আছে শিবানী, টাটা, কালকে দেখা হচ্ছে। ঠিক আছে। লাস্টের দিকে এত তাড়াহুড়ো হয়ে গেছিলো, আমি কোনো রকমে জিনিসপত্র দিয়ে টুকটাক সব বন্ধ করে চলে এসেছি। ভালো গেছে, ডে 1 খুব ভালো গেছে। মানে যদি কোনো আজকে এক্সিবিশনে লোকজন কম এসেছিলো, আমি অনেস্ট ব্লগার বলেছি, আমি অনেস্ট কথা বলবো, কিন্তু এই যে আমার সাবস্ক্রাইবার্সরা, আমার ফলোয়ার্সরা আমাকে এত ভালোবাসে যে কোনো দিনই আমার মানে খালি যেতে দেয় না। এরা ভালোবাসা, তোমাদের আশীর্বাদ। ফুড তো ডেফিনেটলি আমার ইন্টারেস্ট এবং আমার খুব ভালোবাসার জায়গা, ঠিক সেরকম ফ্যাশনও, এবং শাড়ির দোকানটা কেন সেটাও বলবো। সো ডে 1 আমার খুব ভালো গেছে অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড ফর ডে 2। কালকে দেখা যাক কী অপেক্ষা করে আছে। ইনফ্যাক্ট এখনও বাড়িতে এসে আমার সাথে যাদের সাথে ওখানে আলাপ করছে তাদের সাথে আমার নাম্বার এক্সচেঞ্জ হতে তারা অনেক এনকোয়ারি করছে। ইয়েস, ভেরি গুড ডে 1। থ্যাংক ইউ সো মাচ স্নেহা দেবজিৎ ফ্যামিলি, থ্যাংক ইউ সো মাচ ফর অলওয়েজ সাপোর্টিং মি। আজকে এরকমও মানুষ এসেছেন আমার কাছে, যেহেতু আমাদের আজকে যে ব্যাঙ্কোয়েটটা যেখানে আমি করেছি আর কি, এক্সিবিশনটা যেখানে ছিল সেখান থেকে তাইচি আই থিঙ্ক 2-3 কিলোমিটার দূরেই ছিল, এবং মানুষজন তারা এসেছেন এখানে, শাড়ি নিয়েছেন এবং তারপরে তাইচিতে গিয়ে লাঞ্চ করেছেন। তো সেটা আমাদের কাছে বিশাল বড় পাওয়া, মানে এত ভালোবাসা, এত আশীর্বাদ। থ্যাংক ইউ সো মাচ। আই এম ওভারওয়েলমড, আই এম হাম্বল, থ্যাংক ইউ। চলো ওপরে যাই, দেখি পুতুলা কি করছে। বাড়ি এসে গেছি আমার বাবার কাছে। হ্যাঁ, মোমবাতি নিয়ে এসছি। মোমবাতি একটা ইয়েলো একটা অরেঞ্জ মোমবাতি না, আর এর মধ্যে কি আছে দেখো, তোমার জন্য পাঠিয়েছে সখিনী আন্টি। কি আছে একটু খুলে দাও টিকু। ইনকাম, উমা টাকা কোথা থেকে আমাকে দিয়ে দেবে? ফুল ব্যাগ দিয়েছে। ওয়াও ওয়াও, কি সুন্দর। এটা তো সিম্বুর ফেভারিট জিনিস। এই যে কত বড় খেলা না, রং বাক্স এটা। এর মধ্যে কি আছে দেখো তো, খুব কাজের জিনিস হয়েছে গো, পড়াশোনা। এই দেখ কত জিনিস, বাবা রে, দেখো জলের বোতল, তোমার ওয়াটার বটল দিয়েছে মা, কি গাড়ি দিয়েছে তোমাকে, কত ভালোবাসে গো মা। ও যে গণেশ ভালোবাসে, ও এটা গণেশ, দেখো গণেশ দিয়েছি তোমাকে, তুমি কালারিং করবে। হ্যাঁ, সৌখিনী আর আন্টি ওরা বিয়ের শপিংও কিছুটা করেছে এবং আগামী দিনে আরো শপিং করবে এসে। আজকে দিনটা খুব ভালো গেছে। মাকে যেটা দিলাম সেটা হচ্ছে ক্যাশে, আর বাকি অ্যাকাউন্টে এসছে। আজকে অক্ষয় তৃতীয়া বলে, আজকে যদি কোনো জিনিস শুরু করা হয় খুব শুভ। আজকে মা লক্ষ্মীকে যা চাইবে মা লক্ষ্মী 100 গুণ করে ফেরত যাবে। একদম একদম ঠিক আছে। আমি মা লক্ষ্মীর কাছে আজকে চেয়েছি আমার সংসারের শান্তি, আমার বাড়িতে, আমার ক্যাফেতে যারা যারা সবাই আমার সাথে অ্যাসোসিয়েটেড, সবাই যারা সবাই অ্যাসোসিয়েটেড তারা যেন সবাই শান্তি পায়। এর থেকে আর বড় কিছু আর চায় না। ঠিক, এটা কেমন হয়েছে বলো? এটা আমার পাশে একজন বিক্রি করছিলেন। কি সুন্দর লাড্ডু, পুপু কোথায় বুঝতে পারি না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টিকলুকে দেখো সারাদিন ঘুরে ঘুরে এমন টায়ার্ড হয়ে গেছে, খাওয়াও হয়নি আজকে ওর একদম। আমারও বিশেষ হয়নি, বাট আই ওয়াজ লাইক এক জায়গায় আমি বসেছিলাম না, তো ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। যাই হোক, আজকের দিনটা ভালো গেছে, দেখি কালকে কেমন যায়। সবাই ভালো যাবে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, জল খাবে। আমরা খেতে বসে গেছি, মাংসের ঝোল আর ভাত আছে, আর এখানে কাঁকড়া পাঠিয়েছে মো। এসেছিল পরে না, মো ফোন করেছিল, ওরা নিচে আছে, মামুনি একটু নীলিমাকে পাঠাও, নীলিমাকে পাঠালে নীলিমাকে নিয়ে এসছে। আচ্ছা ঠিক আছে। কি হলো? আমার প্যান্ট ক্যাচ করতে গিয়ে ঝোল পড়ে গেল। ভালো হয়েছে, প্যান্টটা চেঞ্জ করতে হবে। সারাটা দিন ওই ক্রিকেটের মতন ওই বল এদিক ওদিক করছে, এমনি এমনি বল হাতে নেই, যা কিছু খেতে দিয়েছে ন্যাকা মারে, নিজের প্যান্টটাকে নষ্ট করলো। তোমার কেমন লাগলো আজকে আমার মানে সব এক্সিবিশনের গল্প শুনে?
ভালো লেগেছে। মোটামুটি লেগেছে, মোটামুটি, ট্রাস্ট মি। না না, খুব ভালো। এটা এন্টারটেইনিং হতে পারতো যদি তুমি তোমার আশেপাশে স্টলে ওর সঙ্গে গিয়ে মারপিট করতে পারতে, না না, চুরি করতে পারতে। কেন? এমনি মানে একটু ব্যাপারটাকে স্পাইস আপ করার জন্য। স্পাইস আপ না, মানে এরকম তারাক্তা ভাড়াক্তা মেলা। ঠিক আছে, কালকে চলো, তোমার সাথে কি ওখানে ঝগড়া করি আমি।